নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে দেখাবো এমন একটা আশ্চর্য গাছ, আম গাছ। মনে হয় অনেকেই দেখেন নাই। তা যদি এই ধরনের আশ্চর্য গাছ দেখার ইচ্ছে থাকে, ভিডিওটা আগাগোড়া দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে এই ধরনের আশ্চর্য গাছ, আশ্চর্য ফল বা সে খারাপ খারাপ গাছ, খারাপ ফল সবই দেখতে পারেন। এই যে গাছটা দেখছেন, এই গাছটা 5 বছর বয়স। গাছটা বেশ ঝোপালো আছে, সবই আছে, অনেক ডালপালা আছে। তা এই 5 বছরের মধ্যে 1 বছরও আম আসলো না। 3 বছর বাদে মনে হয় কোনো এক সময় 3-4টি টাকায় মুকুল বেরোয়েছিল, ছোট্ট ছোট্ট মুকুল, সে আম ধরে নেই। আর এইটা নাকি অল টাইম আম। তা এ কোন ধরনের অল টাইম আপনারা একটু বিচার করে জানাবেন। আমি এই ধরনের 20-25টা গাছ সেই 5 বছর আগে মাথায় সব মাথার বসাই, আর এখানে এক পিস বসানো ছিল। 3 বছর বাদে 1 বছর সিজনে সমস্ত আম যে সময় ধরে সেই সময় একবার ধরলো প্রত্যেকটা গাছে, ছোট বড় যা ছিল সব গাছে আম ধরলো সেই সিজনে। অফ সিজনে আর কোনো দিন ধরলো না, সিজনে আর কোনো দিন আগে পরে ধরে নাই। এবারও এখন পর্যন্ত মুকুলের কোনো খবর নাই। এরপরে কী হবে জানি না। তার সব গাছ কেটে কুটে পরিষ্কার করেছি, এখনও আছে মনে হয় 5-7টা গাছ মাঠে রাখা আছে। আর এটাও আছে। কতদিন ফল না ধরে থাকতে পারে সেটা আমার দেখার জন্য রাখা। কারণ এটা 2 নম্বরই গাছ তাও না, অরিজিনাল গাছ। আবার লোকে এই গাছ চায়, লোকের ভিডিওতে দেখাও যায় যে আম ধরেছে, আম ধরে আছে, ভালো ভালো আম, সাইজ ভালো। কিন্তু সেই একই জাত, একই গাছ আমার এখানে কী জন্যে আম ধরে না এটা আমি বুঝতে পারলাম না। একটা গাছে নাই বা ধরলো কোনো কারণে, হয়তো রাগবাগ করে নাও ধরতে পারে। তো সমস্ত গাছেই তো কোনো গাছেই আমার আম ধরে না। এর পাশেই দেখুন একই দিনে লাগানো, এটা ছোট্ট ছোট্ট, এটা চাকাপাত। এবার দিয়ে 3 বছর মুকুল বেরোচ্ছে। মানে প্রথম 2 বছর একটা হলেও আম ছিল এই ছোট্ট গাছে, এবারও মুকুল বেরোচ্ছে। আর এই গাছটা বড়, একই দিনে লাগানো, এর কোনো দিন কোনো আমই ধরলো না। এই যে পাশে দেখছেন, এগুলিও 2 বছর ধরে আম ধরছে। এই যে এটা 3 বছর ধরে আম ধরছে, বাড়িপুর, ওগুলি চ্যাংমাই চাকাপাত। এটা 3 বছর ধরে আম ধরছে। গতবার আমগুলি ধরে গেছে, তার আগের বার আম ছিল, তার আগের বার আম ছিল, এবার অবশ্যই আসবে। এই দেখুন এদিকে বেনানা, এটা 3 বছর ধরে আম ধরছে। এই গাছে গতবার অনেক আম ছিল। পাশে বাড়িপুর, ওটাও আম ছিল, 3 বছর ধরে আম ধরছে। আর এই যে এইদিকে এই চাকাপাতটা, এই সমস্ত গাছ একই দিনে বসানো, একই দিনে আনা। এই যে মুকুল অবশ্য পোকা একটু নষ্ট করে ফেলেছে। সবাই নজর রাখবেন, পোকায় যেন এখন মুকুল নষ্ট না করে। নানান ধরনের পোকা আছে, কীটনাশক ব্যবহার করতে হবে। এই চাকাপাত, এটাও 3 বছর ধরে আম ধরছে। এদের গাছ চাপা পড়ে গেছে, তবু এবার মুকুল বেরোচ্ছে। এই যে বেনানা, এই বেনানাও 3 বছর ধরে আম ধরছে। তাহলে পরে ওইটা আম ধরলো না, ওইটা সেই মানে বাড়ি 11, যে বাড়ি 11 অল টাইম এত নাম করা আম, সেই বাড়ি 11 এই গাছে কোনো দিন একটা আমও ধরে নেই। 3 বছরের মাথায় একবার দুটো মুকুল বেরোলো। আর মাঠের যে গাছগুলি ছিল ছোটো বড়ো সব, এই গত বছরের আগের বছর সব গাছে আম ধরলো সিজনে একবার, আর কোনো দিন আম ধরে নাই। তাহলে পরে এই যে আপনারা আমার কাছে বাড়ি 11 আম চান, আমি কি করি ওই গাছে কলম করব আর কি করে আমি বিক্রি করব? এ তো কারোর মাং না দেওয়াও ঠিক না। তা যাই হোক, এখন আমি কিন্তু তাই বলে এই বাড়ি 11 যে নিন্দে করা বা লোকের গাছের নিন্দে করা তা করছি না। আমার এখানে যা অবস্থা হচ্ছে সেটাই আমি বললাম। এর আপনারা একটু বিবেচনা করে জানাবেন এর বা কারণ কি।
আতির গাছ হলেও 5 বছর লাগে না, যে কোনো আতির গাছেও 5 বছর আগে আম ধরে যায়। আর কলমের গাছ নাম করা অল টাইম আম ধরে না। তো যাই হোক, এই জন্যে আমি কলম করি না, বিক্রিও করি না। এর আগে 2-4 পিস করেছিলাম, হয়তো 2-4 পিস বিক্রি করেছি, খেয়াল নেই। যে ধরবে ধরবে অবশ্যই ধরবে সেই হিসাবে। তা দর্শক বন্ধুরা, আজকে এই যে আশ্চর্য আম নিয়ে যা বলা হলো, আবার সামনের দিনে চেষ্টা করব অন্য কোনো আম নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। নমস্কার।